এবার একটা কথা বলি, যারা কায়দা বই পড়েছেন ছোটবেলা মুক্তবে, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া মালিক ইয়া কুদ্দুস ইয়া সালাম ইয়া মুমিন ইয়া মুহাইমিন ইয়া আজিজ ইয়া জব্বার, এই যে 99টা নাম, এর ভিতরে ইয়া রব্ব আছে? আছে? নাই, রব নাম নাই। আল্লাহ 99টা নামের ভিতরে রব আছে? নাই। এবার আপনাকে আর একটা কথা বলি, এই 99টা নামের ভিতরে যত গুণ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রব নামের ভিতরে সব ঢুকিয়ে দিয়েছে। তার একটা প্রমাণ দেখবেন, দেখায় আপনাকে। আল্লাহ তাআলা আমাদেরকে যখন বানালেন, আদম আলাইহিস সালামকে কি বলেছিলেন? আদম আলাস্তু বিরব্বিকুম, আদম তুমি বলো আমি কি তোমাদের রব নয়? এটা বলেছিল কি বলেনি? বলেছিল। তাহলে আল্লাহ আদমের থেকে স্বীকৃতি নিয়েছেন আল্লাহ বলে না রব বলে? রব, যে আমি কি তোমাদের রব নয়, এটা বলেছিলেন। 2, যখন আপনি মারা গেলেন কবরে কটা প্রশ্ন হবে? 3টা, তাই তো? আর একটা হাদিসে যদি আছে 4টা, তা 3টে প্রশ্ন। প্রথমে কি? মান রব্বুকা, ফেরেশতারা বলবে তোমার রবকে বলো। তা কি এখানে কি আল্লাহ বলছে না যে ফেরেশতারা বলবে তোমার আল্লাহকে বলো? বলছে? বলছে না। তাহলে পৃথিবীর সূচনাতে আমাদের থেকে স্বীকৃতি নেওয়া হয়েছে, আল্লাহ বলছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? নাম্বার 2, পৃথিবী থেকে একটা মানুষ চলে গেল, তার সর্বপ্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে বলো। তাহলে 2 জায়গাতেই রব, সূচনাতেও রব, শেষেও রব। মাঝখানে রব কোথায় দেখি? 1, আপনি নামাজ পড়বেন, নামাজ পড়বেন, আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে রব আছে? আছে। সেজদায় চলে রুকুতে গেলেন, রুকুতে গিয়ে কি বলবেন? সুবহানা রাব্বিয়াল আলা, এখানে রব আছে? আছে। আবার রুকু থেকে উঠলেন, কি বলবেন? রব্বানা লাকাল হামদ, রব আছে? রব। আবার সেজদায় চলে গেলেন, কি বলবেন? সুবহানা রাব্বিয়াল আলা, তাই তো? এবার আপনি দুনিয়াতে অনেক গুনাহ করে ফেলেছেন, নামাজে পড়ে দোয়া করতে হয় না? অনেকজন দোয়া করে কি করে না? পাপের কারণে, নিজের কোনো অভিযোগের কারণে, নিজের কিছু চাওয়া পাওয়ার জন্য আল্লাহর কাছে চায় কি চায় না? আল্লাহ বলছে বান্দা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমার নামাজ শেষ হয়ে গেল, তুমি ভুল করেছো, আমার কাছে তুমি চাও। পবিত্র আল কোরআনে যতটা দোয়া বর্ণনা হয়েছে সব জায়গাতে আছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বানা যালামনা আনফুসানা রব্বানা লা তুযিগ কুলুবানা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা রব্বানা যালামনা আনফুসানা রব্বি হাবলি মিনাস সালিহিন। যত রকমের অভিযোগ আপনার আছে, আপনি যখন আল্লাহকে ডাকবেন প্রত্যেকবারে আপনাকে দুয়ার মাঝখানে বলা লাগবে ও রব্বানা রব্বানা রব্বানা, বলা লাগবে কি লাগবে না? একটা দুয়াতে কোরআন মাজিদে কোথাও আছে আল্লাহ বলছে আমাকে আল্লাহ বলে কিছু চাও? একটা দুয়া আছে কোরআন মাজিদে? নাই যে আল্লাহ বলে ডাইরেক্ট আমাকে বলো না। সব দুয়াতে, বাচ্চা কাচ্চা হয় না, মা হতে পারছো না তুমি, রাতের অন্ধকারে দোয়া করো রব্বি হাবলি মিনাস সালিহিন, ওখানেও রব। আল্লাহ বলছে আমাকে রব বলে রাখ। রাত 2টোর সময় তুই উঠে বাচ্চা কাচ্চা চাইছিস, আল্লাহ বলে ডাকিস না, রব বল। রব আবার এত গুরুত্বপূর্ণ একটা নাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 99টা নামের যা মানে সব রবের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। কি বললাম বুঝতে পারছেন? এবার বাংলায় বলে দিই রব কাকে বলে। রব কাকে বলে? আমার দিকে ফিরুন। যাহার যেখানে যতটুকুন প্রয়োজন বিনা চাওয়াতে যিনি দেন তিনি হচ্ছেন রব। কি বললাম বুঝলেন? যাহার যেখানে যতটুকু প্রয়োজন বিনা চাওয়াতে যিনি দেন তিনি কে? রব।
এটা নাম কি? গ্রামটার নাম গুরুদাসপুর। গুরুদাসপুর। আচ্ছা, আমাদের কোন একটা মায়ের পেটে বাচ্চা এসেছে, তা তার শাশুড়ি দোয়া করছে, আল্লাহ আমার বৌমার বেটা ছেলে দিও। দোয়া করে না অনেক সময়? করে। স্বামী দোয়া করছে, আল্লাহ আমার 4টে বেটি, এবার একটা বেটা দিও। মেয়েটার মাও দোয়া করছে, আল্লাহ আমার বড় বেটির এবার একটা বেটা দিও আল্লাহ। খুব দোয়া করে। আর কার দোয়া কবুল হয়ে গেছে? বেটা হয়েই গেছে, অরিজিনাল। আচ্ছা বলুন তো, কোনো লোক এমন আছে যে এইরকম দোয়া করে, আল্লাহ আমার বৌমার বেটা দাও, পেচ্ছাপ ফেরার রাস্তাটা যেন ফুটো করা থাকে, কানে যেন সে শুনতে পায়, হাতে যেন তার 5টা করে 10টা আঙুল হয়, চোখে যেন দেখতে পায়, মাথার চুলগুলো যেন কালো হয়, তার পায়ে যেন 10টা আঙুল থাকে, সে যেন খেয়ে হজম করতে পারে, সে যেন পায়খানা রাস্তা তার ক্লিয়ার থাকে, সে কথা বলবে, তার আলজিবটা যেন ভালো হয়। এরকম কেউ দোয়া করে না, শুধু দোয়া করে দেয় আল্লাহ আমার বৌমাকে একটা বেটা দাও, তাই না? আচ্ছা ধরে নেন বেটা হলো, ধরে নেন বেটি হয়েছে, বেটা না বেটি হয়েছে ধরে নেন। আচ্ছা নেপালের লোকগুলো দেখতে কেমন? ওখানকার মেয়ে ছেলেগুলোর সব নাকগুলো এরকম ভোতরা, দেশওয়ালি ভাষাতে বলে কি চ্যাপ্টা টাইপের, এরকম না? হ্যাঁ। আর নাইজেরিয়ান মেয়েদের মাথার চুল দেখেছেন? আমি দেখেছি মক্কাতে গিয়ে, সেবারে নাইজেরিয়ান মেয়েদের মাথার চুলে দেখছি আবার সব এই নাটের মতো কি কি লাগানো, ছোট ছোট। আচ্ছা পাখির বাসার মতো এরকম হয়ে আছে। আচ্ছা বলুন, গুরুদাসপুরের কোনো মেয়ের নাক যদি নেপালিদের মতো হয়, এরকম চ্যাপ্টা, কোনো ভালো ছেলে দেখে তাকে বিয়ে করার জন্য পছন্দ করবে? বলুন করবে? করবে না। আচ্ছা গুরুদাসপুরের কোনো একটা মেয়ে, তার মাথার চুল যদি নাইজেরিয়ানদের মতো হয়, আর যদি আপনার আফ্রিকার মেয়েদের মতো ঠোঁটগুলো মাটির দিকে ঝোলা হয়, মোটা মোটা ঠোঁট হয়, সাধারণ আমাদের পল্লী গ্রামের কোনো ছেলে তাকে বিয়ের প্রস্তাব দেবে? দেবে না। আল্লাহ বলছে আমার নাম রব, তোকে মুর্শিদাবাদে তৈরি করেছি আমি, এখানকার সবার নাক যেমন, তোর বইয়ের নাক তেমন, তোর বেটির নাক তেমন, তোর বেটার নাক তেমন। যাকে নেপালে বানিয়েছি, নেপালিদের সবার নাক চ্যাপ্টা করে দিয়েছি, যাতে এক অপরকে দেখে কেউ যেন ঘৃণা না করে, সবার একই ডিজাইন। হ্যাঁ, ওই যাদেরকে নাইজেরিয়ানে বানিয়েছি তাদেরকে করেছি লম্বা চওড়া, কালো, একদম কুচকুচ 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 করছে সবাই, একই সিস্টেম। আল্লাহ বলছে আমার নাম রব, তোকে পশ্চিম বাংলায় বানিয়েছি, এখানের আবহাওয়া যেমন, এখানকার সব মানুষ যেমন, তোরও দেখতে ঠিক তেমন। এর নাম কি? রব। দার্জিলিং বেড়াতে গেছেন কেউ? দার্জিলিং কেউ গেছেন? একজন বলুন তো। অনেকজন গেছেন। আসলে এইগুলো তো আপনি খেয়াল করেন না, আপনি গেছেন বন্ধু বান্ধব নিয়ে ঘুরে পিকনিক করে খেয়ে পাহাড় টাহাড় দেখে বাড়ি চলে এসেছেন। আমিও গিয়েছি অনেকবার বেড়াতে, ওখানে গিয়ে দেখলাম, আল্লাহর কসম দিয়ে বলছি, এখন মোবাইলে আপনি সার্চ করুন, যদি এ কথা ভুল প্রমাণ হয় তাহলে আপনাদের এই এলাকাতে জীবনে আসবো না। আপনি এখনই চেক করুন, কাশ্মীরের ছাগল, কাশ্মীরের গরু, কাশ্মীরের কুকুর, এটা বলে সার্চ করুন আপনি একবার, দেখবেন কাশ্মীরে যে কুকুরগুলো তাদের গায়ের লোমগুলো 1 বিঘা করে বড়। আমি দার্জিলিংয়ে গিয়ে দেখে এসেছি, ওখানকার রাস্তায় কুকুরগুলোর 1 বিঘা করে তাদের গায়ের লোম। আমি মনে মনে দেখে ভাবছি আর বলছি আল্লাহ এই সিস্টেম কেন? পশ্চিম বাংলার কুকুর, ছাগল, বিড়াল, এদের গায়ের লোমগুলোতে এইটুকুটুকু, এখানে এরকম অবস্থা কেন? কাশ্মীরে যেবারে গেলাম ঘুরতে, দেখছি বড় বড় লোম গায়ে, কুকুরের গায়ে। আমি বলি এরকম কুকুর তো জীবনে দেখিনি। বললাম আল্লাহ তোর নাম রব। পশ্চিম বাংলায় এমন এক জায়গা, এইখানে মুর্শিদাবাদ জেলাতে বরফ পড়ে না, এত ঠান্ডা পড়ে না যে মানুষ বরফে জমে যায়। ওই জন্য এখানকার গায়ের কুকুরদের লোমগুলো এমন করে দিয়েছ যে এমন ঠান্ডা পড়লেও কুকুরেরা তারা গাড়ির তলায় শুয়ে কাটিয়ে দিতে পারবে, কারোর বাড়ির এক সাইডে শুয়ে কাটিয়ে দিতে পারবে। কিন্তু দার্জিলিং এর মাটিতে যে বরফ পড়ে, এই কুকুরগুলোর গায়ের লোমগুলো যদি ছোট ছোট হয়, একটা কুকুর তারা কেউ বেঁচে থাকবে না, একটা গরু বেঁচে থাকবে না, একটাও ছাগল বেঁচে থাকবে না। আল্লাহ তোমার নাম হলো রব। এদেরকে কাশ্মীরে পাঠিয়েছো বলে আগে থেকে তুমি কম্বল জড়িয়ে এদেরকে কাশ্মীরের মাটিতে পাঠিয়েছ। আর পশ্চিম বাংলাতে তুমি যে কুকুর, ছাগল, শ্রীগালগুলো বানিয়েছ, এদের সামঞ্জস্যতা রেখে তুমি তাদের গায়ের লোম দিয়েছ। তোমার নাম হলো রব। দার্জিলিং এ যাকে দিয়েছ, ওইখানের পরিস্থিতির সঙ্গে মোকাবেলা করার জন্য তুমি তাকে আগে থেকে কম্বল জড়িয়ে দিয়েছ। তোমার নাম রব। আমাদের পাড়া গ্রামের মেয়েরা দেখবেন
বাড়িতে ওই মুরগির ডিম থেকে বাচ্চা বার করে না? আবার মেয়েরা খুব চালাকও হয়, দেখবেন হাঁসের ডিমও দেয় 5টা, মুরগির ডিমও দেয় 5টা, যে হাঁসেরও বাচ্চা তুলে নেয় মুরগির বাজুর তলা থেকে, তুলে নেয় না? তুলে নেয়। তা ধরে নেন একটা পাড়ার মেয়ে 10টা ডিম দিয়েছে মুরগির বাজুর তলাতে, গরমে গরমে আস্তে আস্তে মুরগির ডিমের 18 দিন হলে বাচ্চা হয়, আর হাঁসের ডিমের 21 দিন থেকে 28 দিন পর্যন্ত টাইম লাগে। যুক্তি তর্কের খাতিরে বোঝানোর জন্য ধরে নেন একই দিনে হাঁসের আর মুরগির একই দিনে বাচ্চা হয়েছে। মুরগির পিছনে পিছনে ঘুরছে, হাঁসের বাচ্চা দেখবেন আস্তে 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 টুক করে পানিতে লাফ দিয়ে দিয়েছে, পুকুরে লাফ দিয়েছে বলে আপনি কোনোদিন দেখেছেন যে একসঙ্গে ছিল বলে মুরগির বাচ্চাগুলো লাফ দিয়ে দিয়েছে? দেখেছেন? দেখেননি। কেন? কে ওকে শেখালো এটা? কে বলে দিল? কে? আল্লাহু আকবার। আপনি এগুলো কেন ভাবেন না?